কি বক্তব্য? দেখুন, দিনহাটা পৌরসভার তৎকালীন চেয়ারম্যান যখন ছিলেন উদয়ন বাবু, তিনি উন্নয়ন তহবিলের নাম করে হাউজিং ফর অলের প্রায় 2000-এরও বেশি উপভোক্তার কাছ থেকে 20,000 টাকারও বেশি করে সংগ্রহ করেছিলেন নিয়ম বহির্ভূতভাবে বোর্ডের অনুমোদন নিয়ে। এবং পরবর্তীকালে 2018-তে অর্থাৎ প্রথমবার 18,000 টাকা, পরবর্তীকালে 2,000 টাকা বাড়িয়ে 20,000 টাকা, এই নিয়ম বহির্ভূত অর্থ প্রায় 4.5 কোটি টাকার উপরে অর্থ দিনহাটা পৌরসভা সেই সময় সংগ্রহ করে। এই অর্থ কেন সংগ্রহ করা হলো? নিয়মের বাইরে গিয়ে উপভোক্তাদের কাছ থেকে চাপ দিয়ে যারা দিতে পারেননি তারা হাউজিং ফর অলের বাড়ির থেকে বঞ্চিত হলেন। এই সমস্ত বিষয় নিয়ে আরটিআই অ্যাক্টে সেখানে সমস্ত তথ্য ইতিমধ্যে পাওয়া গিয়েছে। এই ব্যাপারে ইতিমধ্যেই ইডির কাছে নির্দিষ্টভাবে কমপ্লেন করা হয়েছে। সুডার পক্ষ থেকে দ্রুত এই টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত সেই টাকা যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা ফেরত পাননি। ঘটনাচক্রে এটি একটি আর্থিক প্রতারণার মামলা এবং উদয়নবাবুর নেতৃত্বে যেভাবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দুর্নীতির কারখানায় পরিণত হয়েছে, কন্ট্রাক্টরদের কাছ থেকে যেভাবে কাটমানি খেতে তিনি নিজেকে মহাপুরুষ। শিলিগুড়িতে বলেছেন আপনি উন্নয়ন পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন আপনার নেতৃত্বে প্রায় 4.5 কোটি টাকা হাউজিং ফর অল প্রকল্প থেকে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে, দিনহাটাবাসীর কাছ থেকে। যারা টাকা দিতে পারেনি তাদের নাম বাদ গিয়েছে। এবং একই সাথে তিনি আরো অভিযোগ করেছেন আপনি বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রয়েছেন, কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে নিজেকে মহাপুরুষ মনে করেন। আর উভয়ের অভিযোগের ভিত্তিতে তিনি বলেছেন সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি ইডির কাছে অভিযোগ করবেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও সমস্ত তথ্য প্রমাণ তুলে দেবেন। কি বলবেন এ বিষয়ে? এইবার আমি এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না, আমি একটা তথ্য তুলে ধরতে চাই আপনাদের মাধ্যমে। সেটা হচ্ছে 2015-16-তে 193 জন ঘর পেয়েছিলেন, 189 জন ঘর নিয়েছেন, 4 জন ঘর নিতে পারেনি। ধরে নিলাম 20,000 টাকা দিতে হবে বলে তারা ঘর নিতে পারেনি। 2016-17-তে 715 জন ঘর পেয়েছিলেন, 639 জন ঘর নিয়েছেন, 76 জন ঘর নিতে পারেনি। 2017-18-তে 400 জন ঘর পেয়েছেন, 370 জন ঘর নিয়েছেন, 30 জন ঘর নিতে পারেননি। এগুলো আমি শঙ্কর ঘোষ একজন শিক্ষিত বিধায়ক জনপ্রতিনিধি, তার সম্মানার্থেই বলছি যে এগুলো হচ্ছে লোকগুলো 20,000 টাকা দিতে পারেননি বলে এই ঘরগুলো নিতে পারি, তার জন্য আমরা অপরাধী। 2018-19-এ 689 জন ঘর পেয়েছেন, 610 জন ঘর নিয়েছেন, 79 জন ঘর নিতে পারেননি। 2019-20-তে 498 জন ঘর পেয়েছেন, 412 জন ঘর নিয়েছেন, 86 জন ঘর নিতে পারেননি। তাহলে এই 5 বছরে টোটাল ঘর পেয়েছেন 2,495 জন, তার মধ্যে 2,220 জন ঘর নিয়েছেন, 275 জন ঘর নেননি। আমি ধরে নিলাম যে তারা টাকা দিতে পারেননি বলে, 20,000 টাকা দিতে পারেননি বলে তারা ঘর নেননি। এবার পরবর্তীকালে পৌরসভা আবার ঠিক করলো মানে এটা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যে ওটা ঠিক হলো যে আর টাকা 20,000 টাকা করে নেওয়া হবে না 20-21 সাল থেকে। তা 20-21 সালে ঘর পেলেন 605 জন, তাদের শুধু 25,000 টাকা দিতে হবে। ঘর নিলেন 405 জন, 200 জন ঘর নিলেন না। 21-22-এ 786 জন ঘর পেলেন, ঘর নিলেন মাত্র 426 জন, ঘর নিলেন না 360 জন। এগুলো কিন্তু 45,000 টাকা, মানে ওই 20,000-এর গল্প নেই, এটা হচ্ছে শুধু 25,000 টাকা। তাহলে এখানে ঘর বরাদ্দ হলো 1,391 জনের জন্য, ঘর নিলেন না 831 জন, ঘর নিলেন 831 জন, ঘর নিলেন না 560 জন। তাহলে 5 বছরে 2,495 জনের মধ্যে ঘর নিলেন না 275 জন, 20,000 টাকা দিতে হবে বলে ধরে নিলাম।
আর যখন 20,000 টাকা দিতে হবে না সেই সময় মোট 1391টি ঘরের মধ্যে ঘর নিলেন মাত্র 831 জন, ঘর নিলেন না 560 জন। তাহলে এখানে কি ইয়ে হয়েছে, দুর্নীতি হয়েছে, যার ফলে এত মানুষ ঘর পেয়েও ঘর নিলেন না। এখানে হলো 10%-এর সামান্য বেশি, আর এখানে হলো প্রায় 50% যারা ঘর পেয়েও ঘর নিলেন না। তাই শঙ্কর ঘোষকে বলবো যে এগুলো একটু ভালো করে দেখে নিয়ে, ইডি কেন, একেবারে আমাদের দেশের সবচাইতে যে সৎ মানুষ প্রধানমন্ত্রী, তার কাছে গিয়ে এগুলো যেন নালিশ করতে পারেন। আর আরেকটা কথা বলবো, শঙ্কর ঘোষ সিপিআইএম করতেন, কাটমানির কথা বলেছেন, কাটমানি প্রমাণ করে দেবেন যে হ্যাঁ উদয়ন গুহ কাটমানি নিচ্ছে, ঠিক আছে, ভালো কথা। প্রমাণ যদি ওনার হাতে থাকে উনি প্রমাণ দিয়ে ইডির কাছে যেতেই পারেন, এটা স্বাধীনতা ওরা আছে। আমার শুধু একটা কথা, সিপিআইএম দল যখন ক্ষমতায় ছিল তখন শিলিগুড়ির, তখন শঙ্কর ঘোষও সিপিআইএম দলে ছিল। হিলকার্ড রোডে সিপিআইএম দল, অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার এবং শঙ্কর ঘোষের নেতৃত্বে সিপিআইএম দলের যে পার্টি অফিসটা শিলিগুড়ির হিলকার্ড রোডে তৈরি হয়েছে, আজকে ক্ষমতায় না থাকার পরে সিপিআইএম যদি শিলিগুড়িতে ওই রকম আর একটা পার্টি অফিস করে দেখাতে পারে, সেই পার্টি অফিসের জন্য আমার কাছে যত চাঁদা বরাদ্দ হবে আমি ওইটা দিয়ে দেব। এটা ওদের করে দেখাতে হবে যে ওরা ক্ষমতায় না থেকে ওরকম একটা পার্টি অফিস করতে পারে। তাহলে ক্ষমতায় থেকে পার্টি অফিস করলো অত বড়, আর ক্ষমতায় না থেকে পার্টি অফিসগুলো একেবারে ভগ্নপ্রায়, খোলার লোক নেই, তাহলে ওই শিলিগুড়ি অফিসের হিলকার্ট রোডে পার্টি অফিসটা তৈরি করার টাকাটা কোথার থেকে এসেছিল? সেটা যদি শঙ্কর ঘোষ একবার ইডির কাছে জানায় তাহলেও আমরা খুশি হব।